শ্রমিকের উপর ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকে আমরা কচ্ছপ কিনছি, তাছাড়া একটা কবিতর কিনছি। কচ্ছপেরও সেট আপ তৈরি আর কি। আমি কচ্ছপ আগে দিয়ে বুঝতাম, সেট আপ একটা নতুন বানাইছি, ওটা আপনাদেরকে দেখাবো চলেন। আর তাছাড়া কিছু কচ্ছপও কিনছি। এই উপরে যে কবুতরটা দেখছেন, এটা কিনা আমাদের। কবিতরটা দেখতে ভালোবাসে, তার জন্য আমি কিনছি। এটার সাথে আমি আমার দেখি কোন কবিতরটা ক্রস করা যায়, ওটা ক্রস করাবো। আর যেটা হাই ফ্লায়ার ছিল, হাই ফ্লায়ারগুলো বাইরে ছেড়ে দিচ্ছি, কারণ যেটা হাই ফ্লায়ারগুলো আমি উড়ানোর জন্যই কিনছি, তার জন্য আর কি বাইরে ছাড়া আছে, যদি ভালো করে উড়াটা কন্টিনিউ থাকে তার জন্য আর কি বাইরে ছাড়া। আর এই পাশে আমার যে শার্টিনের যে বাচ্চাটা ছিল, বাচ্চাটা লাল কালার হচ্ছে, ওর মায়ের কালারটা এই দেখতেই পাচ্ছেন। এ পাশে আমি কিন্তু হাড়ি কিনছি অনেকগুলো, ওগুলোও দেখাবো আপনাদেরকে আস্তে আস্তে। এই যে এই প্লেয়ারটা হয়তো ডিম দিয়ে দিবে কয়েকদিনের মধ্যে। আগে ডিমটা দিছিল, ডিমটা ফেটে গেছে, ওরা ফাড়াই ফেলছিল। আর এই পাশে দেখেন আমার সিরাজিটা আমি নতুন হাইছি, বলতে যে ডিমটা দেয় ওটাকে হাড়ি বলি আমি। এই যে ওটা দিচ্ছি আর কি, খাবার আনছি নতুন, যার জন্য আর কি ভিডিওটা দিতে দেরি হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন হাড়ি দেওয়া আছে। এই যে এগুলো সরা, এগুলো 30 টাকা করে কিনছি আমি এক এক পিস। এগুলো দেওয়ার কারণ কি, যখন ডিমটা তা দিবে তখন হিটটা আরও ভালো পাবে। আর যেগুলো আমি প্লাস্টিকে ইউজ করে, ওগুলো নিচটা কিন্তু যেমন ফুটা ফুটা করা, তার জন্য আর কি ভালো তাপ পায় না, ওদের মানে তাপটা পায় না, তার জন্য আর কি ওটা আমি সরাই ফেলছি। ওটা বাচ্চা হওয়ার পরে দিব। এই যে দুটো দেওয়া আছে। মাথাটা একটু ভেঙে দিচ্ছি, একটু উঠতে পাইতেছিল ওনারা। এদের ডিম ছিল, বাচ্চা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। আর ঘিয়া চল্লিগুলোকে আমি রেস্টে দিছি। এখন ম্যাক্সিমাম যেগুলো আমার ফেন্সি আছে সবগুলোকে আমি রেস্টে দিব, রেস্টে দেওয়া আছে। আমি হাইটা এখনই সরাই ফেলবো, ওটা আমি দিব না। আর এই পাশে এই বাচ্চাটা ব্ল্যাক হচ্ছে, এটা ফুললি ব্ল্যাক। আর এর পায়রাটা বাইরে ছাড়া আছে, একটু উড়ুক বাইরে, কিছুক্ষণের জন্য আমি ছাড়িয়ে দিচ্ছি বাইরে। শার্টিনগুলো বাইরে ছাড়া। আমি আমার ফেন্সিগুলোকে মনে করেন প্রত্যেক সপ্তাহে আলাদা আলাদাভাবে ছেড়ে দিই। ওইভাবে বদ্ধ করে রাখলে আর কি ঝামেলা হয়, নষ্ট হয়ে যায়। এই দেখছেন, এটা সবজি কালার হবে মেবি, এখনও কালার আসেনি, আসলে আপনাদেরকে দেখাবো। এবার সে বাদ বাকি সবাই রেস্টে আছে। আর এই বেশি আমাদের নতুন বাচ্চাটা ঠিক আছে আলাদা হয়েছে, আপনারা জানেন। আর একে আমি কোনো খাঁচা দিই নেই, একে যে প্যাডটা দিছি একে কোনো খাঁচা দেওয়া হয় নাই। এইখানে সুন্দর হবে, এই যে এটা নিচে এই কোপটা হোক, এখানে বাচ্চা টাচ্চা করুক। আর এই পাশে আমরা কিন্তু আমাদের যে পাখিগুলা, ওগুলাকে সুন্দরভাবে এই যে খাবার দিয়েছি। এটা হচ্ছে আপনার সবুজ শাক যেটাকে আর কি বলে, ওটা এই যে খাবার দেওয়া আছে। এবার খাবারের কোয়ালিটি একটু বাড়াইছি আমি, কারণ ভালো কোয়ালিটি দিলে কবিতা অনেক ভালো থাকে। এই যে দেখতে পাচ্ছেন খাবারের কোয়ালিটি সব কিছুই আছে। অ্যাডভান্স খাবার দিলাম, কারণ খাবার শেষ হইলে একটু ঝামেলা হয়ে যায় আনাটা। আপনাদেরকে অন্য একটা ভিডিওতে আমি দেখাবো কোন দিন খাবার কিনি বা কবুতর কিনে, আমাদের হাট কোথায়। আমরা কিন্তু রংপুর বিভাগে থাকি, আপনাদেরকে সব কিছু আমি দেখাই দেবো। এই যে পায়রাটা বাইরে আছে। আর ওই ঘরে এই পর্যন্ত কোনো বক্স উঠে নাই, আমি আর এখন ইউজ করতেছি। আর এই দিকেই দেখেন সব বাইরে রোদে দিছি, যদি জামস থাকলে একটু হয়ে যায়, থাক এটা বাইরে থাক। শার্টিনগুলো উপরে, ওই যে দেখেন শার্টিন দেখতে পাচ্ছেন, ওখানে শার্টিনগুলা। চলেন এই ঘরে চলেন। এই যে আমি গতকালকে এক ভাইকে আমি একটা গিরিবাজের পেয়ার দিয়ে দিছি। আমার 1K হইলে আপনাদেরকে এক পেয়ার আমি আর কি, আমার কোনো সাবস্ক্রাইবারকে এক পেয়ার আমি আমার গিরিবাজ দিব ভালো। আর যদি যেদিন আমার 2K হবে, ওই দিন আমি একটা আমাদের ফেন্সি গিফট করব। এই যে দেখতে পাচ্ছেন কোনো বক্স উঠে নাই, সুন্দর হয়েছে। এই দেখেন ডিমটা হয়েছে, দেখতেই পাচ্ছেন বক্স মুক্ত পুরো। আরও আছে কবুতরগুলো, সবগুলো ঘরে ঢুকছে, তো আমি চাচ্ছি না যেগুলোকে আবার বাইরে বের করার জন্য, তার জন্য আমি আর কি ভিতরে ঢুকবো না। এইবার সেগুলো আছে থাক। লক্ষাটা আবার উপরে উঠে গেল, ওই দেখেন ওটা বক মেবি। হ্যাঁ চলেন আমি কচ্ছপের সেট আপে আপনাদেরকে নিয়ে যাই। আমাদের ইনডোরে কচ্ছপের সেট আপ, এটা আমাদের একটা ফিশ রুম।
আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কচ্ছপগুলো, আমাদের আরেকটা কচ্ছপের সেট আপ আছে, ওটা আপনি নেক্সট ভিডিওতে আমি দেখাবো। কচ্ছপটা দেখেন বাস্কিং নিচ্ছে কি সুন্দরভাবে, এই যে নিচে নেমে গেল। আর এগুলো শাক দেওয়া করে, ওরা ভেজিটেরিয়ান তো তার জন্য আর কি। অনেকে মাছ খাওয়ায় কিন্তু আমি মাছ খাবো না, আমি ভেজিটেরিয়ান বানাবো আমাদের কচ্ছপগুলোকে। আর এটা কিন্তু একটু দেখাই কেমন কেমন কচ্ছপ নিয়েছি আর কি। এই কচ্ছপটা খুবই নেটিভ, এটা পাওয়া যায় না, একবারই পাওয়া যায় না, এটা আমি অর্ডার দিয়ে আনাইছি। এই যে দেখেন, এটা খুব নেটিভ। আর এটা তো আমি রেডি গ্যাস স্লাইডার, এটা তো কমন, এটা কমন কিন্তু এটা রেয়ার। আমি এই কারণটা পরিষ্কার করে ফেলবো আর আপনাদেরকে জানাবো কীভাবে কচ্ছপ পুষতে হয় বা কচ্ছপকে কী খাওয়ালে ভালো হবে, ওগুলো সম্পর্কে আপনাদের পুরো আমি ডিটেলসে জানাবো একটা নতুন ভিডিওতে। চলেন বাইরে যাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। বাই বাই।